পার্সোনাল না একটু বলেন না নিজের ফিউচার হনুমানজিকে প্রণাম দিয়ে মনের সব কথা বলেছি, তো ভালোই লাগছে। বাংলাদেশে প্রথম এরকম বড় হনুমান মূর্তি পূজা হচ্ছে এবং যেটা আমাদের সিলেট শহরে অনেক মানুষ আর এই ভিড়ে মানে অনেক দর্শক হয়েছে, এখানে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে দেখতে। এখানে প্রতিমা এবং সবকিছু দেখতে অনেক সুন্দর এবং আয়োজনটা অনেক সুন্দর ছিল। এবার যে হনুমান পূজাটা হচ্ছে একদম মনে হচ্ছে যেন দুর্গাপূজার মতো, মানে এত মানুষ, এত লাইটিং এবং এত সুন্দর মূর্তি। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হনুমান পূজা। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হনুমান যে পূজা সেটা এখন ইতিমধ্যে সিলেটে তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ পূর্ণার্থীরা এখানে এসেছেন, তাদের মনের বাসনা ব্যক্ত করছেন। আমরা যদি বলে থাকি সব বয়সী মানুষেরা এখানে ভিড় জমিয়েছে, বিশেষ করে যেহেতু প্রথমবারের মতো সিলেটে হনুমান পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমরা প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা তাদের মনের বাসনা ব্যক্ত করেছেন, মনের মানুষকে ব্যক্ত করেছে। বাংলাদেশে প্রথম এরকম বড় হনুমান মূর্তি পূজা হচ্ছে এবং যেটা আমাদের সিলেট শহরে। তো এটাই আমরা হনুমানজির কাছে প্রার্থনা করি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি এবং হনুমানজি যাতে সবার উপর উনার আশীর্বাদের হাত বর্ষিত করেন। হ্যাঁ, অবশ্যই নিজের ভবিষ্যতের জন্য যাতে আমরা ভবিষ্যতে আরো এগোতে পারি, ভালো কিছু করতে পারি, সেটাই প্রার্থনা রয়েছে। এবার যেহেতু প্রথমবারের মতো আয়োজন, তো আমাদের সবার অনেক বেশি ভালো লাগছে। এমনিতেই তো সিলেটে পুজো মানে দুর্গাপুজো, সরস্বতী পুজো, এমনকি এবার যে হনুমান পূজাটা হচ্ছে একদম মনে হচ্ছে যেন দুর্গাপূজার মতো, মানে এত মানুষ, এত লাইটিং এবং এত সুন্দর মূর্তি। আমাদের সিলেটে হচ্ছে হনুমানজির যে মূর্তিটা সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে মূর্তি, সেটা আমরা সবাই ইতিমধ্যে জানি, অনেক নিউজেও সেটা প্রচারিত হয়েছে। তো সেটা মানে এদিক দিয়ে আমরা অনেক বলতে গেলে একটু লাকি, কারণ মানে এরকম একটা পূজার সাক্ষী হতে পেরেছি আমরা। ছিল সবার জন্য যাতে সবাই আমরা সুস্থভাবে থাকি, সুন্দরভাবে থাকি, আমাদের এই দেশ, আমাদের সমগ্র পৃথিবীর উপর যাতে শান্তি বর্ষিত হয়।